প্রত্যেকটা মা বোনদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্যেকটা পুরুষদেরকে দিয়েছেন। কারণ হতে পারে যদি মা বোনেরা কখনো যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে যায়, হতে পারে অনেক সময় তারা বিভিন্ন ভুলের মধ্যে তারা লিপ্ত হতে পারে কি পারে না। এই জন্য প্রত্যেকটা নারীদের দায়িত্ব প্রত্যেকটা পুরুষের কাছে। যখন কোন মা বোন, একটা মা অথবা একটা বোন যখন সে তার বাবার কাছে থাকে, তখন ওই নারীর দায়িত্ব বাবার কাছে। আবার সে যখন স্বামীর সংসারে চলে আসে, তখন ওই নারীর দায়িত্ব আর বাবার নয়, ওই নারীর দায়িত্ব হয়ে যায় তার স্বামী। ঠিক কিনা বলেন? আর জোর ঠিক কিনা? এরপরে আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন প্রত্যেকটা স্ত্রীগণের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব হবে প্রত্যেকটা পুরুষগণ। কিন্তু দুঃখজনক মনে সত্য, বিভিন্ন ফ্যামিলিতে দেখা যায় ওই স্ত্রীরা পুরুষগণের দায়িত্ব নেয় না। আর যেরকম নেয় কিনা? অর্থাৎ নারীরা কর্তা করে বেশি, নারীরা কর্তৃত্ব করে বেশি। যেখানে আল্লাহ পুরুষদের কথা বলেছেন, যেখানে আল্লাহ বলেছেন প্রত্যেকটা নারীদের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ পুরুষদের নির্ধারণ করে দিয়েছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ফ্যামিলিতে, যেই ফ্যামিলিতে প্রত্যেকটা স্ত্রীরা তারা তাদের স্বামীদের উপরে কর্তৃত্ব এবং তারা সেখানে জোর বল প্রয়োগ করতে চায় না। আর যেরকম সাইকেল চায় না, চায় একটা কথা খেয়াল রাখবেন বাবার, আমার বন্ধুরা আমার। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যে মেধা দিয়েছেন, পুরুষদেরকে যে ধৈর্য দিয়েছেন, পুরুষদেরকে যে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, সেটা কখনো কোনো নারীদেরকে দেয় নাই, সেটা একমাত্র দিয়েছেন পুরুষদেরকে। আর দুর্ঘটনা সুবহানাল্লাহ। তাহলে নারীদের সংরক্ষণের দায়িত্ব কার কাছে? জোরবার কার কাছে? পুরুষদের কাছে। কখনোই পুরুষের নারীদের সংরক্ষণের দায়িত্ব নিতে পারে যে ঘরে দেখবেন নারীরা পুরুষদের থেকে বেশি কর্তৃত্ব করে, যে ঘরে দেখবেন নারীরা পুরুষদের থেকে বেশি কথা বলে, সেই ঘর কখনো শান্তির ঘর হতে পারে। কারণ ঘর পরিবার পরিচালনা করবে একমাত্র পুরুষরা। কারণ পুরুষদেরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, নারীদেরকে সেই জ্ঞান দেয় নাই। পুরুষদেরকে আল্লাহ যে ধৈর্য দিয়েছেন, ওই ধৈর্য কোনো নারীদেরকে আল্লাহ দেয়